নমস্কার। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায় এই মুহূর্তে ফিল্ড ভেরিফিকেশন শুরু হয়ে গেছে, যেখানে আপনাদের ফিল্ড ভেরিফিকেশানে কিন্তু কড়াভাবে হচ্ছে। আর একবার যদি এই আন্ডার প্রসেস যাদের দেখাচ্ছে বা যারা টাকা পাননি তাদের এই ফিল্ড ভেরিফিকেশান রিজেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি সরকারি অনুদান হিসাবে মাসে মাসে ৩,০০০ টাকা করে এই অন্নপূর্ণা ভাণ্ডারের দরুন পাবে না। যেটা আপনিও চান না যে আপনার রিজেক্ট হোক, আমিও চাই না। এবং সরকার যেভাবে বলেছিল মাসিক ৩,০০০ টাকা সরকারি অনুদান প্রত্যেকে পাবে, আমি চাই প্রত্যেককে দেওয়া হোক। যারা অন্তত আমার পরিবারের সদস্য তারা প্রত্যেকে যাতে এই অন্নপূর্ণা ভাণ্ডার পাক, সেই কারণেই আপনাদের জন্য সম্পূর্ণ গাইড করব যে ভেরিফিকেশনের সময় কি কি প্রশ্ন করবে এবং কোন বিষয়গুলো আপনারা মাথায় রেখে উত্তর দেবেন, এবং ভেরিফিকেশনের সময় কোন বিষয়গুলো একেবারেই অ্যাভয়েড করবেন, এবং কোন কি পদ্ধতিতে নতুনভাবে যে 4টি নিয়মে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ভেরিফিকেশন হচ্ছে সেই অফিসিয়াল নিয়ম সম্পর্কেও বলবো। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করেন। যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্পের সুবিধা নিতে পাচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্রুভ হয়নি, তাদের জন্য বিশেষ করে ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। আর ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক প্রদান করুন। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব রয়েছে কালো রঙের সাবস্ক্রাইব বাটন, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো, যাতে সমস্ত ইনফরমেশান সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। এবং সাবস্ক্রাইব করতে কিংবা বেল আইকনে ক্লিক করতেও কিন্তু কোনো রকম টাকা লাগে না, সেই কারণে অবশ্যই অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। তো প্রথমেই বলে রাখি, এখানে আপনারা দেখছেন অন্নপূর্ণা যোজনার ফিল্ড ভেরিফিকেশান, ঠিক আছে, শুরু হয়ে গেছে। জেনে নিন ফিল্ড ভেরিফিকেশান পদ্ধতি, প্রয়োজনীয় ডকুমেন্ট এবং পরবর্তী পদক্ষেপ, যার কারণে আপনার যে আন্ডার প্রসেস রয়েছে বা যারা টাকা পাননি, আন্ডার ইনকোয়ারি রয়েছে বা টাকা পাননি, তাদের যাতে অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ হয়ে যায়, সেই কারণে। তো প্রথমেই আপনাদের প্রত্যেকে বলে রাখি যে বর্তমানে ভেরিফিকেশন কাদের জন্য, যাদের পুরনো বাতিল হওয়া তালিকায় নাম রয়েছে, যে সমস্ত পুরনো আবেদনকারী যে আবেদনের পূর্বে কোনো কারণে বাতিল বা রিজেক্ট হয়ে গেছিল তাদের জন্য ফিল্ড ভেরিফিকেশন। একই সাথে নতুন অপেক্ষাকৃত তালিকা, যে সমস্ত আবেদনকারী ফর্ম জমা দিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত অনুমোদন বা অ্যাপ্রুভ পাননি, অ্যাপ্রুভাল যারা পাননি স্ট্যাটাসে, যারা মোট কথা হচ্ছে টাকা পাননি এখানে, সেই তাদের জন্য, যাদের রিজেক্ট হয়েছে এবং আন্ডার ইনকোয়ারি রয়েছে, প্রত্যেকের উভয়ের জন্য কিন্তু এই ফিল্ড ভেরিফিকেশন রাজ্যের নবান্নের নির্দেশে ফিল্ড ভেরিফিকেশন আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা স্তর থেকে শুরু করে পঞ্চায়েত স্তর থেকে শুরু করে ব্লক স্তর থেকে শুরু করে প্রত্যেক জায়গায় কিন্তু শুরু হয়ে গেছে এবং জোর কদমে কড়াভাবে এই ভেরিফিকেশন চলছে। প্রথমেই বলে রাখি ভেরিফিকেশন কত দিন চলবে। 5 তারিখ থেকে শুরু হয়েছে, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ অফিসিয়াল যে নোটিশ, ঠিক আছে, নোটিশ, এই অফিসিয়াল নোটিশ এর দ্বারা পরিষ্কারভাবে রাজ্য সরকারের তরফ থেকে সরকারি ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই প্রত্যেকটা লেভেল, পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক লেভেল থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে রাজ্যব্যাপী এই ভেরিফিকেশান চলবে। শুরু হয়ে গেছে চূড়ান্ত ফিল্ড ভেরিফিকেশান। 5 তারিখ থেকে ফিল্ড ভেরিফিকেশান শুরু হয়ে 10 তারিখের মধ্যে এই বিরাট কর্মসূচি শেষ হবে, যার টার্গেট অটোমেটিক নিয়েছে রাজ্য সরকার। হাতে সময় মাত্র কয়েকদিন, এই সীমিত সময়ের মধ্যে প্রত্যেকটি বুথ এবং ওয়ার্ড ভিত্তিক এই ভেরিফিকেশান সম্পন্ন হবে। এবার বলে রাখি এখানে ভেরিফিকেশানে কি কি বলা আছে। এখানে বলা আছে আপনার এলাকার দায়িত্বে কারা থাকবেন, আপনার বাড়িতে কারা আসবেন বা কিভাবে হচ্ছে। বললাম বাড়িতেই শুধু না, 4টে ধাপে হবে। প্রথমে বলে রাখি গ্রাম এলাকা কি হচ্ছে, এখানে বিডিও অফিস, গ্রাম এলাকায় যদি থাকে বিডিও অফিস, পৌরসভায় যদি থাকে স্থানীয় পৌরসভা যে আছে পৌরসভা, ব্লক অফিস থেকে বা বিডিও অফিস থেকে কিন্তু এই ভেরিফিকেশনের কাজ হবে, মানে এরাই চূড়ান্ত নিবন্ধন দেবে। যদি ব্লক থাকে তাহলে বিডিও অফিস কিন্তু লাস্টে চূড়ান্ত অ্যাপ্রুভাল দেবেন, এবং যে পৌরসভা এলাকা থাকলে পৌরসভার কর্মীরা অ্যাপ্রুভাল দেবেন, এবং গ্রাম যদি থাকে পঞ্চায়েত সমস্তরা
পঞ্চায়েত থেকে অনেক সময় কর্মী যাবে, ভেরিফিকেশন হবে এবং সেই ভেরিফিকেশনের তথ্য সরাসরি বিডিও অফিসে দেবে, বিডিও অফিস কিন্তু চূড়ান্ত করবে। যদিও আসছে সেই হিসাবে সময় চরমের অভাব, তাই আসন সেন্সেসের কাজের চাপে মূল অফিসারদের পাশাপাশি আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদেরও ফিল্ড ভেরিফিকেশনের কাজে লাগানো হয়েছে। অর্থাৎ সময় যেহেতু কম, সেই কারণে কিন্তু অফিসারদের সাথেও ভেরিফিকেশন করবে আশাকর্মী বা আইসিডিএস। তো এক্ষেত্রে ভেরিফিকেশনে কিন্তু আশাকর্মী কিংবা আইসিডিএস কর্মী কিন্তু যাবে, আইসিডিএস কর্মী যাবে। এবং ফিল্ড ভেরিফিকেশন কারা আসবেন, কেন আসবেন? প্রথম কথা বলি, বিডিও এবং পৌরসভা থেকে যদি হয় তাহলে কিন্তু এখানে আশাকর্মী যারা রয়েছেন তারা আসবেন, একই সাথে আইসিডিএস যারা রয়েছেন তারা কিন্তু আসবেন। বিডিও বা পৌরসভা থেকে যারা রয়েছেন, প্রথমে আশাকর্মী যারা রয়েছেন, আশাকর্মী আসতে পারে আপনার বাড়িতে, কিংবা আইসিডিএস কর্মী আসতে পারে। যেমন বললাম, সময়ের অভাবে কর্মীদের নিযুক্ত করা হয়েছে। এবার বলে রাখি, ভেরিফিকেশন 4টে সম্ভাব্য পদ্ধতি। ভেরিফিকেশনের 4টে সম্ভাব্য পদ্ধতি। কি কি পদ্ধতি? প্রথম ধাপ হচ্ছে হোম ভিজিট, অর্থাৎ আপনার বাড়ি এসে সরাসরি আশাকর্মী কিংবা আইসিডিএস কর্মী কিংবা কোনো ব্লক লেভেল অফিসার সরাসরি আসবে, এসে ফিল্ড ভিজিট করবে, আপনার বাড়িতে আসবে এবং আপনার ভেরিফিকেশন বাড়িতে বসেই করাবে। ভেরিফিকেশনে কী কী তথ্য চাইবে বা ভেরিফিকেশন কী প্রসিডিওর রয়েছে সেটা বলছি। দ্বিতীয় যে প্রসিডিওর সেটা হচ্ছে স্কুলের ক্যাম্প। এলাকায় কোনো নির্দিষ্ট স্কুলের ক্যাম্পে পরিবারের সমস্ত তথ্য বা নথিপত্র জমা দিতে হবে। বলবে যে আপনাকে বলা হবে যে আপনার এলাকায় স্কুলে ক্যাম্প বসছে ভেরিফিকেশনের জন্য, আপনি এখানে উপস্থিত থাকবেন সমস্ত অফিসিয়াল অরিজিনাল ডকুমেন্ট নিয়ে, আপনাকে সমস্তটা জানিয়ে দেওয়া হবে। তৃতীয় হচ্ছে ফোন কল। ফোন কল করে অফিসাররা ফোন করে আপনার অ্যাপ্লিকেশান আইডি এবং লোকেশান জেনে নেবে এবং সেখানে আপনাকে অফিসারও দিতে পারবে। বেশিরভাগ ক্ষেত্রে অফিসাররা জেনে যে আইসিডিএস কর্মী আছে বা আশা কর্মী আছে তাদেরকে ইনফরমেশান দিলে তারা ভিজিট করবে। আর 3 নম্বর হচ্ছে ফোন কল আপনাকে করছে কিন্তু বাড়ি আসছে না। কি বলছে? অফিস ড্রপ অফ, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে সরাসরি বিডিও অফিস কিংবা পৌরসভায় গিয়ে ফর্ম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এমনও হচ্ছে রাজ্যব্যাপী এই 4টে প্রসেসেই হচ্ছে। তো আপনাকে নিজে থেকে বিডিও অফিসে যেতে হবে না, পঞ্চায়েতে যেতে হবে না, আপনার কাছে ফোন আসবে, বাড়িতে আপনার আসতে পারে ডাইরেক্টলি, কিংবা হতে পারে যে আপনাকে কল করে বলে দেওয়া হলো আপনার পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে আপনি সমস্ত ডকুমেন্ট কিংবা বিডিও অফিসে গিয়ে নথি এই নথি নিয়ে এসে আপনারা ভেরিফিকেশন করুন। তো এই 4ভাবে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। আপনাদের এলাকায় কিভাবে ভেরিফিকেশন হচ্ছে অবশ্যই জানান, যাদের ভেরিফিকেশন হয়েছে। কেন প্রায় কিছু মানুষের হয়েছে, প্রত্যেকের এখনও হয়নি। 10 তারিখ পর্যন্ত টাইম রয়েছে। এবার বলে রাখি, অফিসাররা মূলত কি কি জানতে চাইছেন। অফিসাররা কি কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে আয় ও বাড়ি, পারিবারিক ইনকাম আপনার কত, মানে আপনার বছরে ইনকাম কত সেটা দেখা হবে। একই সাথে বছরে আপনার না, এখানে কিন্তু পরিবারের, গোটা পরিবারের ইনকাম কত। যদি দেখা যায় পরিবারের ইনকাম 1 লাখ টাকার ওপরে, সেক্ষেত্রে একটু মানে চিন্তার বিষয় রয়েছে। যদি 1 লাখ টাকা মাসিক ইনকাম 1 লাখ টাকার নিচে থাকে তাহলে কোনো অসুবিধা নেই। পরিবারে কটি ঘর রয়েছে এইটা সবথেকে ইম্পর্টেন্ট। যেটা বলা হয়েছে যে 3টি ঘর যদি থাকে সেক্ষেত্রে, বা 3টির বেশি ঘর থাকলে কিন্তু রিজেক্ট হতে পারে, যে অফিসিয়াল নির্দেশিকা সেই অনুযায়ী এখনও পর্যন্ত। ফর্মে ভুল, ঠিক আছে, আগের আবেদনের সময় কোনো ফর্মে বক্সে ভুল টিক দিয়েছেন কি না ইয়েস নোতে, এটাও জিজ্ঞাসা করবে যে আগে ফর্ম যখন ফিল আপ করেছিলেন তখন কোনো কিছু ভুল বলে আপনার মনে হচ্ছে, আপনি কোনো ভুল ইনফরমেশন দিয়েছেন। যদি দিয়ে থাকেন তাহলে আমাকে বলুন, তারা সেই ফর্মটাকে ঠিক করে এডিট করে দেবে। ধরুন ইয়েস নোতে আপনাকে জিজ্ঞাসা করেছে, ইয়েস নোতে কোনো কিছু ভুল করেছেন বা টাইপিং কোনো মিস্টেক করেছেন, সেগুলো ভুল হলে আপনাকেও জিজ্ঞাসা করে যে ভুল হয়েছে কিনা। তারপর হচ্ছে সদস্য সংখ্যা, পরিবারে মোট কতজন সদস্য আছেন সেটাও জিজ্ঞাসা করবে। যে ধরুন আপনার পরিবারে 10 জন সদস্য আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার পরিবারের ক্ষেত্রে আয়ও বেশি করতে হবে, কেন বেশি মানুষ খাচ্ছে। একজনের পরিবারে 4 জন সদস্য আছে, সে তার যে তোমার পরিবারের ব্যয় হবে, আর একজনের 15 জন আছে, সেম ব্যয় হবে না, দ্বিগুণ হবে। তো সেক্ষেত্রে পরিবারের সদস্য সংখ্যার ওপরেও কিন্তু এটা নির্ভর করছে, সদস্য সংখ্যা কতজন আছে এবং ফর্মে কতজন সদস্য সংখ্যা দেওয়া ছিল সেটাও জিজ্ঞাসা করবে। এবং স্ট্যাটাস, আবেদনকারীর বর্তমান স্ট্যাটাসে কি
হয়েছিল কি না, আগে কোনো রিজেকশন হয়েছিল কি না সেটাও জিজ্ঞাসা করবে যে রিজেকশন হয়েছিল কি না। এবং আপনার অনলাইনে আবেদন করলে আপনাকে জিজ্ঞাসা করবে অ্যাপ্লিকেশন আইডি, এবং যদি অফলাইনে আবেদন করেন তাহলে আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বার চাইবে, যে ফোন নাম্বারটা বলুন, ঠিক আছে, অফলাইন আবেদন করলে। তো অনলাইনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন আইডি, আর অফলাইনে যারা শুধু আবেদন করেছেন তাদের ক্ষেত্রে ফোন নাম্বার চাইবে। অফিসাররা ঠিক কী কী তথ্য জানতে চাইছেন, এই বললাম, আপনার সঠিক অ্যাপ্লিকেশন আইডি, আপনার আবেদনের আগে বাতিল বা রিজেক্ট হয়েছিল কি না, 3 নম্বর আপনার পরিবারের মোট সদস্য সংখ্যা কত এবং কে কী কাজ করে, এটা অবশ্যই জিজ্ঞাসা করবে, যে পরিবারে কে কোন চাকরি করে না করে সেগুলো সমস্ত ডিটেলস জিজ্ঞাসা করবে, এবং কার চাকরিতে কত মাইনে রয়েছে, বিশেষ করে পরিবারের মাসিক আয় কত এটা জিজ্ঞাসা করতে পারে। আপনার পরিবারের মোট কটি ঘর রয়েছে, অবশ্যই জিজ্ঞাসা করবে এটা, যে আপনার পরিবারে কটি ঘর রয়েছে। একই সাথে আবেদন করার সময় ফর্মে কোন বিষয়গুলো কোনো ভুল করেছেন কিনা, যেটা বললাম, এইগুলো কিন্তু সম্ভাব্য প্রশ্ন, এগুলোই জিজ্ঞাসা করছে বেশিরভাগ ক্ষেত্রে আশাকর্মী আইসিডিএসরা। এবার কথা বলে রাখি প্রয়োজনীয় নথির চূড়ান্ত চেকলিস্ট, যেটা আপনার কাছে চাইতে পারে। প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, যেটা ফর্ম আপনি অনলাইন ফিল আপ করেছেন। দ্বিতীয় হচ্ছে আধার কার্ড, আপনার ভোটার কার্ড, যে মহিলা আবেদন করছে তার ক্ষেত্রে বলছি, হ্যাঁ, আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার প্যান কার্ড, একই সাথে আপনার ব্যাংকের পাসবুকের স্ক্যান কপি চাইতে পারে, এটা অপশনাল বললাম, বা এখানে আপনাকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে কি না সেটা জিজ্ঞাসা করতে পারে। এই ডকুমেন্ট দেবে, এবং পরিবারের অন্যান্য যে সদস্য রয়েছে তাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড প্রয়োজনে, যদি মনে হয় যে না আগেরবার ঠিকঠাক মিলছে না, কোনো গরমিল পায়, তাহলেই কিন্তু এটা নেবে, আদারওয়াইজ কিন্তু অন্যান্য সদস্যের কোনো ইনফরমেশন নেবে না। যারা যাদের আবেদন করেছেন, যাদের অন্নপূর্ণা বেনিফিশিয়ারি হতে চাইছেন, প্রাপক হতে চাইছেন, তাদের থেকেই কিন্তু এই নথি বেশি নেবে, মানে যে মহিলা আবেদন করেছে সেই মহিলার আইডি বা এই ডকুমেন্ট সমস্ত কিছু চেক করবে, ভেরিফিকেশন করবে। আর আদার্সের কোনো কিছু সদস্যের কোনো যদি সন্দেহ হয় বা কিছু মানে মিসম্যাচ পায়, তখন কিন্তু অন্যান্য সদস্যের ও চাইতে পারেন। সেই কারণে সমস্ত নথির জেরক্স কিন্তু আগেভাগেই প্রস্তুত করে রাখেন। এখনই যান যে কোনো দোকান থেকে আপনি কিছু 1 কপি করে অন্তত অরিজিনাল ডকুমেন্ট দিয়ে জেরক্স করে নিন, ঠিক আছে। এবার বলে রাখি এখানে যে তথ্য সংগ্রহের পর ফাইলের গতিপথ। তথ্য সংগ্রহের পর আপনাকে ধরুন প্রথমে ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে, আশাকর্মী বা কর্মী দ্বারা ফিল্ড ভেরিফিকেশন সরাসরি তথ্য জেনে নিচ্ছে। তারপরে স্থানীয় অফিস যেটা রয়েছে, স্থানীয় অফিস বা বিডিও বা পৌরসভা এন্ট্রি পুনরায় ভেরিফিকেশন করছে যে এন্ট্রিটা ঠিকঠাক আছে কিনা, পুনরায় ভেরিফিকেশন করছে, এবং কিছু ভুল হলে সেগুলোকে পঞ্চায়েত থেকে, মিউনিসিপ্যালিটি থেকে, বিডিও অফিস থেকে সেগুলো অটোমেটিক কী হচ্ছে ডাটা এন্ট্রি করে, ধরুন আপনার কোনো ভুল রয়েছে সেটাকে ঠিক করে দিল, ঠিক করে রিসাবমিট করলো। এবং তারপরে জেলা স্তরে চূড়ান্ত যাচাই এবং অনুমোদন দেওয়া হয়, জেলা স্তরে চূড়ান্ত যাচাই এবং অনুমোদন দেওয়া হবে, এবং ডাইরেক্টলি বিকাশ ভবন থেকে চূড়ান্ত অ্যাপ্রুভেল পেন্ডিং হবে। এখন কিন্তু বিকাশ ভবন জেলা স্তর থেকে যাচাই এবং অনুমোদন দেওয়া হবে, এবং সরাসরি এই ডাইরেক্টলি বিকাশ ভবনে কিন্তু চূড়ান্ত অ্যাপ্রুভালের পর, মানে জেলা স্তরে অ্যাপ্রুভালের পর সরাসরি কিন্তু হেডকোয়ার্টারে চলে যাবে, অর্থাৎ ডাইরেক্ট বিকাশ ভবনে চলে যাবে, সেখান থেকে অ্যাপ্রুভাল হয়ে আপনার টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে। এই হচ্ছে 4টে ধাপ, তার মানে বুঝতেই পাচ্ছেন যে আপনাকে আপনার সমস্ত ডকুমেন্ট রেডি করতে হচ্ছে, ঠিক আছে। এবার বলে রাখি আপনি তাৎক্ষণিক এখন কি করণীয়, আপনার নিজের ফোন নাম্বারে সবসময় চালু রাখুন হাতের কাছে যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, অথবা যে ফোন নাম্বারটা আধার কার্ডের সাথে যুক্ত আছে, অনলাইন যেটা রেজিস্ট্রেশন করেছিলেন সেটাই মেনলি ফোন আসবে, এবং যদি সেটা না হয় আধার কার্ডের নাম্বার আলাদা হয় সেটাও আসতে পারে। তো এই প্রথম হচ্ছে ফোন আপনি কিন্তু চালু রাখবেন, সক্রিয় রাখবেন, যাতে অফিসার বা আশাকর্মী বা আইসিডিএস কর্মী যদি আপনাকে ফোন করে, তাহলে যাতে আপনার ফোনটিতে ওরা সমস্ত তথ্য জানাতে পারে যে কিভাবে ভেরিফিকেশন হবে। বললাম 4 রকম উপায় হতে পারে, তারা বলতে পারে যে ক্যাম্প অফিসে আসুন, বা এই জায়গায় আমরা বসবো ভেরিফিকেশন করব, বা বলতে পারে যে আপনার বাড়ির অ্যাড্রেসটা কোথায়, আপনার বাড়িতে আমরা আসব, বা হয়তো এটাও বলতে পারে যে আপনি সরাসরি আপনার ডকুমেন্টগুলো রেডি করুন, আমরা আপনাদের ফিল্ড ভেরিফিকেশনের জন্য একজন যাবে। তো এই ধরনের বিভিন্ন যে বিষয়গুলো বললাম সেগুলো বলতে পারে। এবার
অফিস থেকে কল আসলে লোকেশন এবং পরিবারের সঠিক তথ্য দিন, ঠিক আছে। এবং যদি বলে যে সময় বলছি সেই সময় যাওয়ার চেষ্টা করুন, বা যদি সময় না হয় যে আমি যেতে পারবো না, তাহলে বলুন যে আমি এই সময় যেতে পারছি না। কারণ আপনার ফর্মের ফিল্ড ভেরিফিকেশন করা তাদের দায়িত্ব। তা বলে এটা না যে যখনই ফোন করছে যখনই বলছেন আপনি বিজি আছেন, তাহলে কিন্তু ফিল্ড ভেরিফিকেশন 10 তারিখের মধ্যে না হলে আপনার কিন্তু রিজেক্ট হয়ে যাবে, এটাও মাথায় রাখবেন। তারপরে 3 নম্বর, প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স এখনই প্রস্তুত করে একটি ফোল্ডারে সাজিয়ে রাখুন, যাতে আপনার এবং আপনার পরিবারের যে কজন সদস্য আছে তাদের আধার কার্ড, ভোটার কার্ড রাখবেন, এর প্যান কার্ড রাখবেন, এগুলো পরবর্তীকালেও কাজে লাগবে জেরক্স করা থাকলে। আর আপনার বিশেষ করে আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড, এই তিনটে আপনার এবং পরিবারের রেখে দিন। এবং এই চূড়ান্ত সুযোগ হাতছাড়া করবেন না, কারণ এই সুযোগ যদি একবার ভুল হয়, একবার ভুলবশত ভেরিফিকেশন হয় এবং ভুল তথ্য দেন, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণভাবে রিজেক্ট হবে। তো এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন, একটা টিপস দিয়ে রাখি, চেষ্টা করবেন যতটা সম্ভব কম বলার, ঠিক আছে, যতটা সম্ভব কম বলার, যেটুকু জিজ্ঞাসা করবে সেটুকুর উত্তর দিন, অতিরিক্ত কিছু বলতে যাবেন না যে এই হয়েছে না ওই হয়েছে। তারা ভেরিফিকেশন করছে, ঠান্ডা মাথায় তারা যেটা জিজ্ঞাসা করছে সেটারই উত্তর দিন। এবং আপনার যে কটা ঘর আছে বাস্তবে, আপনার সে কটা ঘরই কিন্তু আপনি বলবেন। তারা ভেরিফিকেশনে যদি দেখে আপনি ভুল রং ইনফরমেশান দিচ্ছেন, তাহলে কিন্তু তারা বিপরীত করতে পারে চূড়ান্ত ও ভাবে। যদি হয়তো ভুলবশত ভুল ইনফরমেশান দিয়েছিলেন আগে, তাহলে বলুন যে ভুলবশত এটা আমরা বুঝতে পারিনি, এই বিষয়টা ভুল হয়ে গেছে, আপনি ঠিক করে দিন। তো তারা কিন্তু ঠিক করে দেবে, সেতে আপনার পাওয়ার সম্ভাবনা কিন্তু আরও বেড়ে যাবে। তো সমস্তটা সঠিক দিন এবং তাদেরও সহযোগিতা করুন, যাতে সকলের ভেরিফিকেশান কমপ্লিট করতে পারে। আর আমি বললাম যেগুলো যে ডকুমেন্টগুলো এবং ফোনটা আপনার খোলা রাখুন, সমস্ত বিষয় আলোচনা করলাম। এখনও যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আপনি জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।